দেখতে পাচ্ছেন কত কত ফুলের দোকান। শাহবাগের এক্স্যাক্টলি এই এরিয়াটা আমার অনেক বেশি পছন্দ, কারণ প্রচুর ফুলের দোকান আছে, গেলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটি খুবই আগের ভিডিও। এই বছরের ভ্যালেন্টাইন্স ডেতে হাজব্যান্ড হঠাৎ করে সন্ধ্যাবেলা আমাকে বললো চলো একটু ঘুরে আসি। সো আমরা বের হয়েই প্রথমে আমি এই জায়গাটাতে চলে আসলাম। এত ভালো লাগছিল সব কিছু, প্রচুর কাপল ছিল আশেপাশে, সবাই ফুল কিনছিল এবং এখানে এত ভ্যারাইটিসের ফুল পাওয়া যায়, গোলাপ থেকে শুরু করে সব কিছু। আমার তো জাস্ট এই ফুলের ভিডিও করতে, ছবি তুলতে, আমার নিজের হাতে নিতে খুব ভালো লাগছিল। সো আমি আসলে দেখছিলাম যে আমার বর মশাই আমাকে ফুল দেয় কিনা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সো সে নিজেই আমাকে একটা সুন্দর সিঙ্গেল রোজ গিফট করলো। গোলাপটা এত সুন্দর ছিল যে আমার নিমিষেই মন ভালো হয়ে গেল। আমার তো ইচ্ছে করছিল যে সম্পূর্ণ যত দোকানের যত ফুল আছে সব কিছু তুলে আমি আমার নিজের বাসায় নিয়ে যাই। প্লাস আমার খুবই ইচ্ছে করছিল এই হাওয়াই বেলুনগুলো নিতে, কিন্তু পরে চিন্তা করলাম অ্যাকচুয়ালি আমার বয়সের সঙ্গে যাচ্ছে না ব্যাপারটা। হয়তোবা বয়স বেড়ে 30-এর কোঠায় চলে গিয়েছি, কিন্তু মন তো এখনও আসলে বাচ্চাদের মতন, কপোতিদের মতন। ওখানে খুবই সুন্দর করে একটি ফটো বুথ সাজানো ছিল, যেখানে সবাই এসে ফটো সেশন করছিল। আসলে ভ্যালেন্টাইন্স ডে যে শুধুমাত্র কাপলসদের জন্য, ব্যাপারটা কিন্তু তা নয়। ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই ওই দিনটাতে বাইরে একটু বের হয়, এনজয় করে। পরবর্তীতে আমি আসলে টিএসসি মোড়ে যাই, ওইখানে গিয়ে চিকেন পাকোড়া নিয়ে খাই, টেস্ট করি। টিএসসিতে আসার পর দেখলাম এখানে আসলে লোকেই লোকারণ্য। ওই দিন আসলে এই এরিয়াটা ঢাকা ভার্সিটির এমন একটি এরিয়া যেখানে আসলে আসলে অটোমেটিক খুব বেশি ভালো লাগে। এবং টিএসসি মোড়ে আসলে এত স্টুডেন্ট থাকে, এত ফ্যামিলি মেম্বার্সরা ঘুরতে আসে, মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। সো এখানে আসলে একটা লম্বা সময় স্টে করেছিলাম। লম্বা সময় স্টে করার পরে আমার আসলে বাসায় যেতে একদমই ইচ্ছে করছিল না। আমার ইচ্ছে করছিল আমি এখানেই থেকে যাই, চারপাশের মানুষ দেখি, ভাল লাগছিল। আমি একটু ফুচকাও খেয়েছিলাম। সো ওভারঅল 14 ফেব্রুয়ারিতে একটু বের হয়ে আমার খুব ভালো লাগছিল। আমি আসলে অক্টোবরে একটা অ্যাক্সিডেন্ট করি, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পরে আমি তেমন বাইরে বের হতাম না। সো অনেক দিন পর আসলে বের হয়ে আমার আসলে মনটা খুবই ভালো লাগছিল, প্লাস এত মানুষজন দেখলাম। সো লাস্টে আমি কফি লাইন থেকে একটু স্মুদি নিয়েছি। সো খুবই ভালো লাগছিল। আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন।